তো আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তা এই বাজে এখন 6:30। তা আমাদের এখানে কলে পানি দিয়ে দিচ্ছে। তো আজকে সকাল থেকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো আমার কলতলায় এই পানিগুলো ভরে রাখলাম। এখন কিছু কাপড় আছে ভিজবো, আর কিছু বাসন আছে গুছিয়ে নেব। এই ছেলেগুলো টিউশন গেল, তা আমি এগুলো করে নিই, ততক্ষণ ভিডিওটা দেখুন। তো বন্ধুরা, কালকে মরা বাড়ি গিয়েছিলাম, তা কিছু জামা কাপড় আছে, তো সেইগুলোকে আমি ভিজিয়ে নিচ্ছি, কেননা পানি বেশিক্ষণ থাকবে না। আমাকে এর মধ্যে সব কাজগুলো করে নিতে হবে। বাচ্চারা নেই, বাচ্চারা চলে আসবে। তারপরে আমার এখনও কিছু বাসি কাজ পড়ে রয়েছে, বিছানা ঘরদোর সব নোংরা হয়ে রয়েছে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ভিডিও শ্যুট করতে যে আমার মোবাইলটাই পড়ে গেল, এতই হাওয়া দিচ্ছে। তো আমি কাপড়গুলো সব ভিজিয়ে নিই, ততক্ষণ ভিডিওটা দেখুন। তো বন্ধুরা, কলে পানি চলে গেল। তো আমি কিছু বাসন আছে সেগুলোকে ধুয়ে রেখে দেবো, কিন্তু কাপড় এখন কাচা হবে না, কেননা যতক্ষণ না পানি আসবে না, পানি সেই 9:30টার সময় আসবে, তা তখন কাপড়গুলো কেচে সুন্দর করে মেলে দেবো। তা বন্ধুরা, আজকে সেরকম কিছু রান্না করব না, একটু ভাত, একটু ডাল আর একটু কিছু ভাজাভুজি করব, কেননা কালকে তরকারি কিছু আছে, ওই দিয়ে আজকে খাওয়া দাওয়া হয়ে যাবে। আর রাত্রে দেখি কিছু যদি আনা হয় তাহলে রান্না করব। তো বন্ধুরা, এত হাওয়া দিচ্ছে, হাওয়া দিতে দিতে আমার ফোন সহ তো স্ট্যান্ড পড়ে গেল, দেখতে পাচ্ছেন আকাশটা দেখা যাচ্ছে, এই সময় আমার ফোনটা পড়ে গেল। এত হাওয়া দিচ্ছে, এই 3 মাসের ফোন, আবার গ্লাস সহ তো ফোনটা ফেটে গেল। তো মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেল। তো এদিকে 9:30 বেজে গেছে, তা 9:30 পানি দিয়ে দিয়েছে। তাই এরপর আমি কাপড়গুলো যেগুলো ভিজিয়ে রেখেছি সেগুলো সুন্দর করে কেচে মেলে দেবো। তো ততক্ষণ ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা,
স্ট্যান্ডটা একটা ভারী কিছু দিয়ে স্ট্যান্ডটা সেট করে দিয়েছি। তা তবুও ভয় লাগছে, মনে হচ্ছে ফোনটা আবার পড়ে যাবে। তো ফোনটা পড়ে গেলে এরপর কিচ্ছু ফোনটা থাকবে না। তো সেই জন্য একবার কাজ করছি, তো একবার ফোনটার দিকে যেয়ে দেখছি, কেননা বর এলে খুব বকা দিবে, তুমি ফোনটা ভেঙে ফেলেছো। ছেলে এসে বলবে, মা তুমি কীরকম করে কাজ করছিলে যে ফোনটা পড়ে গেল। তা সেই জন্য একবার করে দেখে ঠিকঠাক করে দিয়ে এরপর কাপড়গুলো সব ধুয়ে নিচ্ছি। সুন্দর করে কাপড়গুলো ধুয়ে নিয়ে, প্রচণ্ড রোদ করেছে খুব, তা কাপড়গুলো সুন্দর করে মেলে দিই। ততক্ষণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন। তো বন্ধুরা, আমি চলে এলাম বাইরে কাপড়গুলো মেলে দিতে। তা কীরকম হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছেন। তা মেয়েকে বললাম, মা ক্লিপের জায়গাটা আনো। তা আমি জামাগুলো কিছু মেলে দিয়ে ক্লিপ এঁটে দেবো। হাওয়া বাইরে জায়গা, হাওয়া দিলে জামা কাপড় পরে গেলে আবার নোংরা হবে। তা ক্লিপ এঁটে দিলে আমাকে আর বারবার দেখতে হবে না। তো এই যে জামাগুলো মেলে নিই। তো বন্ধুরা, আমি এখানে জামাগুলো মেনে নিচ্ছি। ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। তা যেটুকুন সেদ্ধ ভাজা যা কিছু রান্না করতে হবে, তা আমার বর আজকে সকালে চলে এসেছে। তা আমার বরই রান্না করে নিচ্ছে। তো এই দিক দিয়ে খুবই ভালো, আমার বর এদিকে রান্না করে নিলে এই দিক দিয়ে আমারও কাজ এগিয়ে যাবে। কেননা প্রচণ্ড রোদ। ওই দিকটা আমি কুটি মেলেছি, কুটিগুলো আমি তুলে নেবো। আজকে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। তো বন্ধুরা, আমি ঝাঁট দিতে চলে এলাম। তা আমার বর টিভিতে গান শুনছে। তা কেউ কিছু মনে করবেন, এটা স্কিপ করে যাবেন। তো বন্ধুরা, ছেলেমেয়েরা যখন পড়তে বসে এতই তারা কাগজ কেটে ঘরে খুব নোংরা করে। আমাকে এগুলো একদম ভালো লাগে না। ছেলেমেয়েরা একটা কথা শোনে না। দেখুন কীরকম করে ঘরদোর নোংরা করেছে। রাত্রে পড়তে বসালে ওরা এইসব করবে, খালি কাগজ কেটেই বানাবে, মেয়ে খেলনা বানাবে কাগজ কেটে কেটে। তা দেখুন কত কাগজ বেরোচ্ছে, এরকম প্রতিদিন বেরোয়, প্রতিদিন। তো বন্ধুরা, সকাল থেকে একটানা কাজ করে প্রচণ্ড হাঁপিয়ে গেছি। তাই এখানে আমাকে এত জল চেষ্টা পেয়েছে। তাই এখানে আমি একটু জল খেয়ে নিচ্ছি। তা জল খেতে খেতেই ভাবছি এখনও কত কাজ পড়ে রয়েছে। রান্না কিছু হয়েছে, কিছু এখনও আছে, কেননা বর করছে রান্না। একবার রান্নার কাছে, বরের কাছে রান্নাটা দেখে দিতে যাচ্ছি, তো একবার সংসারের কাজ করে নিচ্ছি। খুব গরম, খুব রোদ করেছে বন্ধুরা। তো বন্ধুরা, আজকে ঘরগুলো আগেই মুছে নিয়েছি, কেননা আমি ঘরগুলো মুছে আজকে শ্যুট করতে পারিনি। কেন আমার ঘরগুলো খুব ছোট ছোট, মুছতে খুব কষ্ট হয়। তা সেই জন্য আমি ঘরগুলো আগেই মুছে নিয়েছি। তো এবারে আমি সুন্দর করে আমার দাওয়াটা মুছে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ছেলের পাটা আগের চেয়ে অনেক সুস্থ আছে, কেননা 3বার ড্রেসিং করে নিয়ে এসেছি।
ইঞ্জেকশন দিয়ে নিয়ে এসেছি, 2বার ওষুধ নিয়ে এসেছি। তা আগের আমার ছেলের পাটা অনেক শুকিয়েও গেছে, তার পাটা ঠিকঠাক করে এরপর চলতেও পারছে। কতদিন বিছানায় শুয়েছিল টানা 1 সপ্তাহ, নিচে পাও ফেলেনি, খুবই কষ্ট হচ্ছিল ছেলেটার। তা এখন আমার ছেলেটা সুস্থ হয়ে গেছে, খুবই কষ্ট। তো হ্যালো বন্ধুরা, আমি এখন যাচ্ছি বাজার, কেননা আমি ভিডিও করতে যে আমার স্ট্যান্ড সহ তো ফোন ফেটে গেছে, পড়ে যে একবার গ্লাসটা ফেটে গেছে, তা আমি যাই যে গ্লাসটা পাল্টে নিয়ে আসি। হ্যাঁ বন্ধুরা, তো আমার বর রেডি হচ্ছে, সাথে যাবে মনে হয় ভাবি। তো মেয়ে খেলা করছে, মেয়ে মনে যাবে, মেয়ে ছাড়বে না, মেয়ে যেখানে যায় সেখানে মেয়ে পেছন ধরে। তা বন্ধুরা আমি যে দেখি ভাবি রেডি হয়েছে নাকি। বিকেল থেকে ব্লগ শেয়ার করতে পারিনি, কেননা ফোনটা পড়ে যায়, আমার মন প্রচণ্ড খারাপ হয়ে গেছে, তো সেই জন্য ব্লগ শেয়ার করতে পারিনি। তো যাই যে ভিডিও মোবাইলটা ঠিকঠাক করি,
সেখানে যদি সুযোগ পাই তা আমি সেখানে ভিডিও শেয়ার করব। তা রাখছি। তা বন্ধুরা চলে এলাম আমি ভাবি বাড়িতে। ভাবি এখন রেডি হচ্ছে। এই আমার ভাবি বাড়ি। তো এখানে আছে আমার ছোট্ট সোনা ভাই। চলে এসো, চলে এসো, চলো তোমাকে আমি সোশ্যাল মিডিয়াতে নিয়ে যাচ্ছি। এই যে আমার ছোট্ট ভাই, এই যে আমার ছোট্ট সোনা ভাইটা। না বলো হ্যালো বন্ধুরা, হাই কর দাও, বন্ধুদেরকে হাই কর দাও। হাই। তো এটা আমার শূন্য, এটা আমার শূন্য, এটা আমার শূন্য ভাই, তোমার শূন্য ভাই। এটা কি হচ্ছে, কি সুন্দর হাত দিচ্ছে না ভাই। তো বন্ধুরা চলে এলাম আমি ফোনের দোকানে। তো এখানে আমি ফোনটা গ্লাসটা পাল্টে নিই, আরও কিছু ফোনের সমস্যা দেখা দিচ্ছে, তো সেইগুলো ঠিক করে নিচ্ছি। তো বন্ধুরা এই দোকানে আমি আগেও ফোন কিনেছিলাম, তারপরে এই ফোনটা নিয়েছি, আমার বর ফোন নিয়েছে, তা আমার ভাগনাও এখানেই ফোন নিয়েছে। তো আমাদের ফোনে যা কিছু সমস্যা হয় বা কিছু ভেঙে গেলে পাল্টাতে হলে আমরা এইখানে আসি। তাই বাজারটা সকরায়ের মধ্যে। তা আমার বর দেখুন বাইরেটা দৃশ্যটা তুলে ধরছে। তো বন্ধুরা এই দোকান নিয়ে চলে এলাম। তা এই দোকানে কিছু কেনাকাটা করার আছে, ভাবি কিনবে ওর মেয়েকে দেওয়ার জন্য। তা আমাকেও বললো চলে আসবি ফোনটা ঠিক করে এই দোকানে। তা আমি এই দোকানে চলে এলাম। এই দোকানটার নাম হচ্ছে সংসার। তা এখানে আমার বর বসে রয়েছে। তা এখানে 8টা বাটি নিয়েছি, আর এখানে টিফিন ক্যারিয়ারটা দেখছি। তো এটা আমার পছন্দ নয়। তা ভাবিকে মানা করছে এটা নেবে না, কেন 5 থাকে টিফিন বক্সটা আরও ভালো লাগে। তা সেই জন্য ভাবি দেখে রেখে দিল, আর নিল না। তাই এদিকে আমরা এই গোডাউনটায় যাচ্ছি। তা আমার মেয়ে আগে আগে চলে যাচ্ছে। তা দেখুন এই গোডাউনটা খুব সুন্দর। তা আমার মেয়ের পছন্দ হয়েছে আইসক্রিম রাখ করে না সেই প্লাস্টিকের ওইটা। তো এইখানে আমি দোকানটা দেখে নিচ্ছি, খুব সুন্দর। এইটা আমি প্রথম দেখছি, কেননা আগের দোকানটা আমি দেখেছি। এইটা নতুন করছে, আমাদের এদের রাস্তা ঘাট সব ভেঙে দিচ্ছে, কেননা রাস্তা বড় করবে। তা আমার মেয়ে সব কিছু দেখে নিচ্ছে, মা এটা নাও, মা ওইটা নাও। যে না এখন না, পরে আমার আছে কিছু কিছু, এখন নেবো না, পরে নেবো। তো দেখুন বন্ধুরা এই আইসক্রিমের বক্সটা আমার মেয়ে নিয়েছে। তা দেখুন কি সুন্দর লাগছে না, এই নন স্টিকের সেটগুলো খুব সুন্দর, অনেক কিছু আছে। তো বন্ধুরা আমাদের অনেক কিছু কেনা হয়ে গেছে। তাই এখানে আমরা বাড়ি চলে যাচ্ছি, কেন প্রচণ্ড মেঘ করেছে, খুব ঝড় উঠছে। তা টেনশন হচ্ছে ঠিকঠাক বাড়ি পৌঁছাতে পারবো নাকি। তা বন্ধুরা আইসক্রিম তৈরি করে এটা নিয়ে চলে এসেছি। তো এটা নিয়ে এসে আমার ছেলে এটাকে খুলছে, খুলে দেখছে, বলছে মা কালকে কিছু আইসক্রিম বসাবে। তা আমি বলছি বেটা না এখন থাক, আমি ফ্রিজের পানি খেয়ে খেয়ে আমার কেমন সর্দি করেছে, সবসময় নাক টানছি, কাশছি, তো এখন করব না, আরও কিছুদিন যাক দিয়ে বসাবো। নিয়ে যখন এসেছি একদিন ঠিক বসাবো, তো দেখে না, দেখে রেখে দাও। তো আমার ছেলে এটাকে দেখছে, দেখে ঠিকঠাক করে ইয়েগুলো লাগাচ্ছে। তো বন্ধুরা দোকান থেকে বেরোতে না করতেই প্রচণ্ড ঝড় বৃষ্টি চলে এলো।
তা আমরা তিনজনে ভিজে ভিজে বাড়ি এলাম। তা রাস্তায় খুব ভয় করছিল যে কিছু হয়ে যাবে নাকি, কেন মাঠের মাঝখানে আমাদের গ্রামের রাস্তা। তো ভাই জিনিসগুলো নিয়ে আসছে, তা চিন্তা হচ্ছে ভাই ভিজে যাবে। তা আমি এখান থেকে দোকান থেকে কিছু কেনাকাটা করেছি, কেন আমি এই সাবানটা মাখি, এই শ্যাম্পু আমার বর আমার ছেলে মাখে, আর আমি মাখি ডাভ শ্যাম্পু। তা ওইখানে আমার মেয়ে দেখুন, আমার মেয়েটা খুব দুষ্টু। তা দেখাচ্ছে আমার মেয়ের আর আমার বরের খুব ঘামাচি বেরোয়, তা ওদের জন্য এই ক্যান্ডি ডাস্টিং পাউডারটা নিয়ে নিয়েছি। এই পাউডারটা মাখলে কোনো রকম র্যাশ বেরোয় না। তা বন্ধুরা কারেন্ট ছিল না, তো ওই যে চার্জার লাইট জ্বালিয়ে সব কিছু দেখাচ্ছি। তো আমার ছেলে একাই বাড়িতে ছিল, তো আমাদের এদিকে একটু হাওয়া দিলেই কারেন্ট চলে যায়। তো সারা রাত কারেন্ট আসে না, খুব গাছপালা তার কেটে যায়, গাছ পড়ে যায়। তো বন্ধুরা এদিকে কিছু পাঁপড় ভেজে নিয়েছি, এদিকে একটু লাল চা করে নিয়েছি। বৃষ্টির মধ্যে পাঁপড় ভাজার চা খুব ভালো লাগে। তো আমরা সবাই খেতে বসে পড়েছি। আমার মেয়ে এত পাউডার মেখেছে, তা কি বলবো বন্ধুরা। এইদিকে আমার ছেলে দেখুন চাটার জন্য খিদিবিদি করছে, কেন ও খুব চা খেতে ভালোবাসে। ওকে একটু চা দিলে ওর পছন্দ হয় না, বলবো আমাকে আর একটু দাও। তো চা খেয়ে রেস্ট করছিলাম, অনেকক্ষণ পর ফিরে এলাম। তো এখানে আমরা সবার জন্য ভাত বেড়ে নিয়েছি, তো আমরা ভাতগুলো সব খেয়ে নিই। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও আগামীকাল। তো আমার ভিডিও যদি কাউকে কোথাও ভালো লেগে থাকে প্লিজ